সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা করে। আমার কাছে মনে হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্জ্য সংরক্ষণ অথবা বর্জ্য রাখা। বর্জ্য রাখা সংরক্ষণটা যদি আমরা সচেতনতার সাথে সুন্দরভাবে দায়িত্বশীলতার সাথে করতে পারি, তাহলে বর্জ্য ব্যবস্থাপনাটা স্মুথ হয়, সহজ হয়, কার্যকর হয়। যত্রতন্ত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপন করার কোনো নজির পৃথিবীতে নেই। অর্থাৎ আমরা বর্জ্য সংরক্ষণ বলেন অথবা রাখা বলেন অথবা তাই বলবো, সেই জায়গায় আমাদের কিন্তু একটা সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে সিটি কর্পোরেশনের উপর শুধু দায় দিয়ে আর বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকজন কর্মকর্তা কর্মচারী যারা সিটি কর্পোরেশনে আছে তাদের উপর দায়িত্ব চাপিয়ে আমার মনে হয় যে সফল হওয়া যায় না। সচেতনতার পাশাপাশি নিজেকে প্রস্তুত রাখা, এই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং এটা করবেন, আমার প্রথম দাবি হচ্ছে রাজনৈতিক কর্মী যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ক্লিন ঢাকা করতে চাই, আমরা একটা সমৃদ্ধ নেশন করতে চাই, আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চাই। তার মানে হচ্ছে আমি বাংলাদেশে ধারণ করব, আর আমার এই ধারণের মধ্যে দিয়ে বাংলাদেশ সমৃদ্ধ হবে। সেটি যদি করতে হয়, প্রত্যেক নাগরিক, বিশেষ করে রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন, এদের সবাইকে একত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায় চাপা হচ্ছে, দায় নেওয়া শিখতে হবে, কর্তব্য পরায়ণ হতে হবে। তাই যদি হয়, ভালো নাগরিক হতে হবে। ভালো নাগরিকের গুণ কি, সেটা আমাদেরকে কিন্তু অ্যাচিভ করতে হবে। আমরা যদি সেভাবে পারি, ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গ্রুপ মেজরিটি নিয়ে নির্বাচিত হয়েছে। এর প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন ভোট দিয়ে, সেই ভোটের মূল্যায়ন প্রধানমন্ত্রী করেছেন। আপনাদের সেই ভোটের মূল্যায়ন হচ্ছে আপনাদের নির্বাচিত প্রতিনিধিকে তিনি রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ করে দিয়েছেন। শুধু জনপ্রতিনিধি হিসেবে আমাকে রাখেননি, তিনি রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণের আপনাদের ভোটের মূল্য দিয়ে আমাকে সুযোগ দিয়েছেন। তার মানে প্রধানমন্ত্রী আপনার ভোটটাকে ওন করেছেন। আপনার ভোটটা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকারের প্রধানমন্ত্রী ওন করেন, তাহলে আপনাদের দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রীর ডিজাইনটা এবং দলের ডিজাইনটাকে বাস্তবায়ন করা। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিন ঢাকা, তার মধ্যে অন্যতম হচ্ছে জনবান্ধব নগর। এবং সেখানে আপনি বসবাস করেন, আপনার নগর বিল্ড আপ করার ক্ষেত্রে আপনারও অনেক অবদান আছে, সেটা আপনাকে বুঝতে হবে, মানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।